ঠাম্মা, তুমি আজকে অন্য কোথাও চলে যাও তো। কেন দিদি ভাই? আজকে আমার জন্মদিনে আমার অনেক বন্ধু বান্ধব আসবে, আর তোমাকে যদি ওরা দেখে তাহলে আমাকে নিয়ে হাসাহাসি করবে। কেন? কেন কেন আমি কিছু জানি না। তুমি আজকে বাড়িতে থাকবে না, এটাই ব্যাস। এটা কেমন অভদ্র তুমি? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো উনি তোমার ঠাকুমা হন? হতে পারে উনি আমার ঠাকুমা, কিন্তু দেখে তো কাজের মাসেই মনে হয় না। সরি বলো, এক্ষুনি সরি বলে ঠাকুমাকে। কেন সরি বলবো আমি? ঠাম্মা তো গ্রামে আগে লোকের বাড়িতে কাজই করতো। এত যে বড় লোকের শো অফ করছিস, এত দামি একটা স্কুলে পড়ছিস, এত ভালো একটা সোসাইটিতে আছিস, আর এই যে বড় লোকের জামা প্যান্ট গুলো পরে আছিস, জানিস কার জন্য? জানিস কার জন্য? শুধুমাত্র তোর ঠাকুমার জন্য। হতে পারে উনি গ্রামে কাজ করতেন, কিন্তু ওই টাকা জমিয়ে তোমার বাবাকে ভালো মতন একটা এডুকেশন দিয়েছেন, যাতে তোমার বাবা একটা ভালো জায়গায় স্টেবল হতে পারে, একটা ভালো চাকরি করতে পারে। আজ তোমার বাবা এত ভালো একটা চাকরি করছে বলেই তোমাকে আর আমাকে এত সুন্দর একটা লাইফ দিতে পেরেছে। আজকে যদি তোর ঠাকুমা না থাকতো, তাহলে এই বড়লোকি চাল দেখানো, এই বন্ধুদের কাছে শো অফ করা বেরিয়ে যেত এগুলো। সরি বলো ঠাকুমাকে, এক্ষুনি সরি বলো। সরি ঠাকুমা। কান ধরে সরি ঠাকুমা। ঠিক আছে, ও তো আমার দিদি ভাইই হয়। যাও দিদি ভাই, তুমি গিয়ে বই নিয়ে বসো।